একসময় ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টাইলিস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেয়েছিলেন তৌহিদ আফ্রিদি এবং একসময় তার ভিডিও এমন কোনো যুবক নেই যে দেখতো না এবং সবাই তাকে আইডল হিসেবে মনে করত। কিন্তু ঘটনা পরিবর্তন হয়ে যায় 24 সালের জুলাই আন্দোলনের পরবর্তী মুহূর্তে। তো 2025 সালের আগস্টে গ্রেপ্তারের পর যেন একের পর এক বিস্ফোরক মন্তব্যে বদলে যায় সবকিছু এবং তার সবথেকে কাছের সহযোগী রাহির কাছ থেকে এমন বিস্ফোরক মন্তব্যে পুরো নেট দুনিয়া থেকে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে যায় এবং রাহি যে মন্তব্যগুলো করেছিল একসময় সহযোগী রাহির মুখে এমন মন্তব্য শুনে সত্যি ভেঙে পড়ছিল তার ভক্তরা এবং তার পরিবার সবাই। রাহির এমন বক্তব্য ঘিরেও সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়ে গিয়েছিল যে রাহি এতদিন যার আশ্রয়ে বড় হয়েছে এবং যার আশ্রয়ে এত কিছু কামাই করেছে সে রাহি এখন পুরো পোলটি নিয়ে নিল। তো এটা নিয়ে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। দেখুন 2025 সালের আগস্টে যখন তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয় তার নামে হত্যা মামলা এবং আন্দোলনে উস্কানি এবং টাকা দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম কাজে উৎসাহ প্রদান করা এবং নারী কেলেঙ্কারি সহ আরো কিছু মামলা তার নামে এবং তার বাবা তাকেও গ্রেপ্তার করা হয়। তখন থেকে এই কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক এবং এবার সেই বহুল আলোচিত তৌহিদ আফ্রিদি এবার জামিনে মুক্তি পেয়েছে। তার জামিনে মুক্তি পাওয়া নিয়ে অনেকেরই অনেক কথা প্রচলিত হচ্ছে। কেউ বলতেছে যে 2 কোটি টাকা দিয়ে এটা মুক্তি নিয়েছে, কেউ বলতেছে 7 কোটি টাকা দিয়ে মুক্তি পেয়েছে তৌহিদ আফ্রিদি। দেখুন জুলাই গণ অভ্যুত্থানে সময় যাত্রাবাড়িতে আসাদুল হক বাবুল এর হত্যা মামলায় 11 নম্বর আসামি করা হয় এই কন্টেন্ট ক্রিয়েটরকে এবং 2025 সালের আগস্টে বরিশালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিআইডি এবং একই মামলায় গ্রেপ্তার হন তার বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। এই মামলার প্রধান আসামি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনও। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয় এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবং পরবর্তীতে আদালত ঢাকা ম্যাজিস্ট্রেট তাকে 5 দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। আদালতে তার নামে আরো অভিযুক্ত করা হয় যে জুলাই আন্দোলনের সময় লাইভে এসে তিনি আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগকে আরো উস্কানি দিয়েছিলেন আন্দোলনে আরো হামলা করার জন্য। এমনকি ছাত্রদের ভয় দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করার অভিযোগও তার নামে তোলা হয়। তবে নাটকীয়তার এখানে শেষ হয়নি। গ্রেপ্তারের পর একের পর এক তার নামে বিভিন্ন অভিযোগ যুক্ত হতে থাকে। একের পর এক ফোন আলাপ এবং নারীদের সাথে কেলেঙ্কারি এবং রিভেঞ্জ নেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো সামনে আসতে থাকে এবং আলোচিত হত্যাকাণ্ড মুনিয়া হত্যা মামলায় তার নাম নতুন করে সামনে আসে। ফাঁস হওয়া অডিওতে মুনিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে ইঙ্গিত পাওয়া যায় এবং আরো এক নারী দাবি করেন যে মুনিয়ার যেমন অবস্থা হয়েছে তোমারও সেই একই অবস্থা হবে বলে তিনি তাকে ভয় দেখিয়েছেন। পর থেকে নেট দুনিয়ায় নতুন করে প্রশ্ন ওঠে যে মুনিয়া হত্যা মামলায় আফ্রিদির অবস্থান কতটা এবং এদিকে তার ঘনিষ্ঠ এবং একদম কাছের সহযোগী রাহির বক্তব্য অনেক আলোড়ন তোলে এবং রাহি বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে গিয়ে তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে তৌহিদ আফ্রিদির ব্যাপারে এবং তৌহিদ আফ্রিদি যে কতটা খারাপ মানুষ এবং তিনি যে রিভেঞ্জ নেওয়ার জন্য কতটা খারাপ হতে পারে সেই সমস্ত সবকিছুই তুলে ধরেছিলেন মিডিয়ার সামনে। সেই সময় রাফিকে নিয়ে অনেক সমালোচনাও হয়েছে এবং রাহি আরো দাবি করেন ক্যামেরার বাইরে তৌহিদ আফ্রিদি ছিলেন ভয়ঙ্করতম একজন মানুষ। তিনি এমনও বলেন যে রাগ উঠলে তৌহিদ আফ্রিদি বেল্ট দিয়ে পর্যন্ত মারতেন প্রায় সবাইকে এবং নিজের ক্ষমতার ভয় দেখা দেন প্রতিনিয়ত। এছাড়াও বিভিন্ন নারীকে বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখিয়ে সম্পর্ক গড়ার অভিযোগও সামনে আসে। গ্রেপ্তার থেকে জামিন এই পুরো সময় ধরে আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে ঘিরে তৈরি হয়েছে অবশ্য বিতর্ক আর নাটকীয়তায় ঘিরে ওরা এক নতুন অধ্যায়। আপনার কাছে কি মনে হয় তৌহিদ আফ্রিদির চরিত্র নিয়ে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।